আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্সে একটা ছোট্ট টপিক শেখাবো, সেটা হলো বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করা। এটার জন্য আমরা ধরে নিয়েছি যে বন্দুক যেহেতু অনেক ভারী, তাই বন্দুকের ভরটা বড় হাতের এম, গুলি বা বুলেটের ভর ছোট হাতের এম। বন্দুকের আদিবেগ বড় হাতের ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। গুলির আদিবেগও ছোট হাতের ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। কেন? দুইটাই আমার হাতে স্থির অবস্থাতে আছে। যখন ফায়ার করার আগ মুহূর্ত পর্যন্ত গুলি এবং বন্দুক দুটাই স্থির আছে, তাই তাদের আদিবেগ দুটাই 0। এবার বন্দুকের পশ্চাৎবেগ বা শেষ বেগ ধরে নিয়েছি বড় হাতের ভি, এবং বুলেট বা গুলির শেষ বেগ ধরে নিয়েছি ছোট হাতের ভি। তো এটার জন্য আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসরণ করে কাজ করব। অর্থাৎ আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী কি হয়, যদি এক বা একাধিক বস্তু থাকে সেখানে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি দুটো সমান থাকে। সেই জন্য লিখে নিয়েছি যে আদি ভরবেগের সমষ্টি সমান সমান শেষ ভরবেগের সমষ্টি। সে অনুযায়ী আমরা ওটা লিখতে থাকি। বা আদি ভরবেগ কত হবে? বন্দুকের আদি ভরবেগ আদি ভর ইন্টু আদি বেগ প্লাস গুলির আদি ভর ইন্টু আদি বেগ বড় হাতের এম বড় হাতের ইউ প্লাস ছোট হাতের এম ছোট হাতের ইউ। শেষ বেগের ক্ষেত্রে বন্দুকের ক্ষেত্রে বড় হাতের এম বড় হাতের ভি প্লাস গুলির ক্ষেত্রে ছোট হাতের এম ছোট হাতের ভি। যেহেতু দুইটারই আদি বেগ 0 ছিল, তাহলে এম ইন্টু 0 প্লাস ছোট হাতের এম ইন্টু 0 সমান সমান বড় হাতের এম ভি প্লাস ছোট হাতের এম ভি। তাহলে বাম পক্ষে আমার 0 চলে আসলো সম্পূর্ণটা, বড় হাতের এম ভি প্লাস ছোট হাতের এম ভি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বড় হাতের এম ভি সমান সমান মাইনাস ছোট হাতের এম ভি। এইটা হলো আমাদের মেন ফর্মুলা বন্দুকের আদি পশ্চাৎবেগ নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে এখানে বন্দুকের পশ্চাৎবেগ কোনটা? বড় হাতের ভি। তুমি এখান থেকে জেনারেট করে লিখতে পারো বড় হাতের ভি সমান সমান মাইনাস এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। এখানে মাইনাস চিহ্নটা আসবে যেহেতু পশ্চাৎবেগ, এটা ব্যাকওয়ার্ড আসছে, বন্দুকটা তোমার দিকে পেছনের দিকে ধাক্কা দিচ্ছে, গুলিটা সামনে বের হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু বেগের দিক আছে, বেগে একটা ভেক্টর আসে, তাই তার আগে নেগেটিভ চিহ্ন আছে। ওকে, এবার একটা ম্যাথ দেখা যাক। আমি ম্যাথটা সংক্ষেপে তুলে নিয়েছি। এটা বরিশাল বোর্ড 2016 সালে এসেছে। তবে ওখানে বন্দুকের পশ্চাৎবেগ দিয়ে দিয়েছিল, ওখানে বের করতে বলেছিল বন্দুকের ভর। যেহেতু আমি পশ্চাৎবেগ বের করা দেখাবো, তাই আমি বন্দুকের ভরটা অ্যান্সার থেকে 3 কেজি লিখেছি এবং পশ্চাৎবেগ বের করা দেখাবো। ওখানে বলা ছিল যে একটা গুলির ভর 10 গ্রাম, গুলির বেগ হল, গুলিটা বন্দুক থেকে 600 মিটার/সেকেন্ড বেগে নির্গত হয় এবং নির্গত হওয়ার সময় বন্দুক চালনাকারীকে পেছন দিকে 2 মিটার/সেকেন্ড বেগে ধাক্কা দেয়। তাহলে কিন্তু পশ্চাৎবেগ আমরা জানি 2 মিটার/সেকেন্ড। এখন আমরা ক্যালকুলেট করে দেখব যে আসে কিনা সেটা। ওখানে বন্দুকের ভর বের করতে বলেছিল, আমরা বন্দুকের ভরটা এখানে লিখে নিয়েছি, পশ্চাৎবেগটা বের করবো। ফর্মুলা কি যেন শিখলাম আমরা? বড় হাতের এম ভি ইকুয়ালস টু মাইনাস এম ভি ছোট হাতের এম ভি। এখান থেকে ভি লাগবে, তাহলে হলো কত? মাইনাস এম ভি ডিভাইড বাই বড় হাতের এম। এখানে দেওয়া ছিল মাইনাস ইন্টু গুলির ভর হলো 10 গ্রাম, গ্রামকে অবশ্যই কেজিতে করে নিতে হবে, 10/1000 ইন্টু 600 ডিভাইড বাই বন্দুকের ভর কত? 3 কেজি। আচ্ছা, 600 আর এটা দিয়ে কাটলে হয়, এখানে থাকে 10, এখানে থাকে 6। এই যে এই 10 দিয়ে এই 10 কে কাটলে চলে যায়, এই 2 3 দিয়ে এই 6 কে কাটলে হয় 2। তাহলে কত থাকে? 2 মিটার/সেকেন্ড। বন্দুকের পশ্চাৎবেগ 2 মিটার/সেকেন্ড। যদি তুমি লেখো যে বন্দুকের বেগ, তখন লিখবা -2 মিটার/সেকেন্ড। আর যদি লেখো পশ্চাৎবেগ, যদি পশ্চাৎ শব্দটা উল্লেখ করে দাও, তাহলে তোমাকে শুধু 2 উল্লেখ করতে হবে। ঠিক যেমন আমরা ত্বরণ মন্দনের ক্ষেত্রে যদি সেটাকে ত্বরণ বলে লিখতাম, তখন লিখতাম মাইনাস সামথিং, আর যদি মন্দন শব্দটা উল্লেখ করতাম তখন লিখতাম প্লাস সামথিং। ঠিক আছে? ঠিক তেমনই যদি লিখি এটা বন্দুকের বেগ, তখন লিখতে হবে -2 মিটার/সেকেন্ড। আর যদি লেখো বন্দুকের পশ্চাৎ বেগ, তখন লিখবে 2 মিটার/সেকেন্ড। কারণ পশ্চাৎ শব্দটা দ্বারাই নেগেটিভ শব্দ অর্থ বোঝায়, ওটাকে আর নেগেটিভ করার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ।